আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপি অ্যান্ড টিপস। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপি। তো সেই জন্য আমাকে প্রথমে কাস্টার্ড তৈরি করে নিতে হবে। তো কি করে কাস্টার্ড তৈরি করতে হবে কাস্টার্ড পাউডার ছাড়া, তো চলুন আমরা দেখি। তো সেই জন্য আমার এখানে লাগছে 2 কাপ দুধ, তারপরে লাগছে 6টা ডিমের কুসুম, আরও লাগছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর লাগছে এখানে চিনি 1 কাপ এবং আধা টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখন আমি এই সবগুলো মিশ্রণকে একসাথে একটা বাটিতে নিব। 6টা ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ার, 1 কাপ চিনি, ভ্যানিলা এসেন্স এবং দুধ। আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি এবং একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে ঢেলে দিব। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে। তারপরে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়, সেই জন্য অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ এটা চুলায় থাকবে। দেখুন ঘন হয়ে আসছে, একদম ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা। তো এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেছে সুস্বাদু কাস্টার্ড। আমি একটা প্লেটে আম, তারপরে নিয়েছি এখানে লাল এবং সবুজ রঙের আঙ্গুর ফল এবং আপেল, কমলা এবং লিচু, সবগুলো আমি প্রায় 1 কাপ পরিমাণ করে নিয়েছি। তো এই সব ফলগুলোকে আমি একসাথে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি এখন এই ফলগুলোর ভেতরে কাস্টার্ড অ্যাড করব। এমন পরিমাণে কাস্টার্ড অ্যাড করতে হবে যেন ফলগুলোর সাথে কাস্টার্ড খুব ভালো করে মাখা মাখা হয়ে যায়, যেন পুরো ডুবো ডুবো হয়ে যায়। ভালো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি কাস্টার্ড ঢেলে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আশা করি এটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেড বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।